নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। ভারতের সকল চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। সর্বভারতীয় ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদ সহ আরও অন্যান্য একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই চাকরির জন্যই আবেদন করতে পারবেন। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি শূন্য পদ রয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কী রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, ওর সাথে কী বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। BECIL অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়ান লিমিটেডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এখানে ফাইল নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে 1/7/2024 এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে ভ্যাকেন্সি নম্বর রয়েছে 466। অ্যাপ্লিকেশন আর ইনভাইট for requirement of following manpower purely on contract base for development in office of চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ইন কলকাতা। এখানে সমস্ত ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ ম্যান পাওয়ার চুক্তিভিত্তিক প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। এখানে যেসব পোস্টে নিয়োগ করা হবে সেটি হলো, প্রথমে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদ। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ের উপর গ্র্যাজুয়েশন হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে আপনাদের দক্ষতা থাকতে হবে 2 বছরের এবং এখানে বেতন দেওয়া হবে 17,498 টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এবং এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। 10/7/2024 এই তারিখের মধ্যে আবেদন প্রসেস কমপ্লিট করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং শর্ট লিস্ট প্রকাশিত হওয়ার পর আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। 2 নম্বর পোস্টটি বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদ 2। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য এখানে গ্র্যাজুয়েশন হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে আপনাদের 30টি ওয়ার্ড পার মিনিট লেখার অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে বেতন দেওয়া হবে 17,498 টাকা প্রতি মাসে এখানে বেতন এবং এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে 10/7/2024 এই তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং শর্টলিস্ট প্রকাশিত করা হবে ইন্টারভিউর মাধ্যমে। তারপরে বলা হয়েছে ইনফেকশনস কন্ট্রোলার নার্স পদে প্রার্থীদের নিয়োগ করা হবে এবং এখানে BSc কমপ্লিট করতে হবে নার্সিংয়ে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে 50,000 টাকা বেতন দেওয়া হবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে 4/7/2024 এবং 5/7/2024 এই তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং রেজিস্ট্রেশন ক্যান্ডিডেটকে ওয়ার্কিং ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউটি নেওয়া হবে রিপোর্টিং টাইম রয়েছে 10টা থেকে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে। ঠিকানাটি হলো ফার্স্ট ফ্লোর HR ডিপার্টমেন্ট, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, কলকাতা স্ট্রিট নম্বর 299 DJ ব্লক, অ্যাকশন এরিয়া 1, নিউ টাউন, কলকাতা 700160। এই ঠিকানায় আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে এবং এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে। প্রথমে অ্যাটেন্ডেন্ট টেস্ট, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, পার্সোনাল ইন্টারোগেশন এবং জয়নিং দ্য ডিউটির মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে। তারপরে সেখানে কিভাবে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি ভিজিট করে আবেদন করতে পারবেন। এখানে 7টি স্টেপে আপনাদের ভেরিফিকেশানস কমপ্লিট করতে হবে বা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। প্রথম স্টেপে বলা হয়েছে সিলেকশনস দ্য অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি আপনাদের দিতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি হলো প্রথমে আপনাদের দেওয়া আছে, এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি আপনাদের দিতে হবে। তারপর আপনাদের বলা হয়েছে এন্টার বেসিক ডিটেলস আপনাদের দিতে হবে, নাম ঠিকানা
তারপর আপনাদের এডুকেশান ডিটেলস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিতে হবে, তারপর আপলোড স্ক্যানার ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, ট্রেন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট দিতে হবে। 5 নম্বরে বলা হয়েছে অ্যাপ্লিকেশান প্রিভিউ অর মডিফাইড। আপনারা এখানে এই স্টেপে আপনাদের সমস্ত ঠিক ভুল করে নিতে পারবেন। তারপর আপনাদের পেমেন্ট জমা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন। 7 নম্বর স্টেপে বলা হয়েছে ইমেল ইউর স্ক্যানার ডকুমেন্টস টু দ্য ইমেল আইডি মেনটেন্যান্স ইন দ্য লাস্ট পেজ অফ অ্যাপ্লিকেশান ফর্ম। আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি স্ক্যান করে ইমেলের মাধ্যমে আপনাদের এখানে পাঠিয়ে দিতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশান ফি বাবদ আপনাদের জমা করতে হবে। জেনারেল, ওবিসি এবং ওম্যান প্রার্থীদের জন্য এখানে 885 টাকা এবং এক্সট্রা অর্ডিনারি পোস্টের জন্য এখানে 590 টাকা করে জমা করতে হবে এবং এসটি এবং ইডব্লিউএস পিআরএস প্রার্থীদের জন্য এখানে 531 টাকা এবং এক্সট্রা অর্ডিনারি পোস্টের জন্য এখানে 354 টাকা করে জমা করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। চলুন